Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. একটা মহারাজ, সেই গ্রহরাজ ও মহারাজের আমি তো নবগ্রহের যন্ত্র দিচ্ছি, এবার একটা শট শুধু গ্রহ নবগ্রহরাজ ছায়াপুত্র সূর্যনন্দন তাকে এক উনি যিনি গ্রহের রাজা তাকে সন্তুষ্ট করার একটা ছোট যন্ত্র নকশা দিচ্ছি। নকশাটা কি করতে হবে? এই যে নকশা দেখতেছো, একটা ভালো মোটা তামার পাতে নকশাটারে খোদাই করবা। খোদাই করে নিয়ে বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র দ্বারা 7টা শনিবার তার পুজো দেওয়া। বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র আর এনারে বসাবা লোহার আসনে। যন্ত্রটা লোহার বাটি, লোহার আংটি অবশ্যই রাখ পাশে জায়গায়। রেখে এই দ্রব্য দিয়ে 7টা শনিবার বছরে একবার করে করো। মহারাজ সন্তুষ্ট থাকবে পুরো সংসারে, তার কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। 7টা শনিবার করতে হবে। আর একটা নকশা পিছনে আছে, 2 মহা উপকারিত জিনিস এই ভিডিওতে দিলাম, সবাই করিয়া ভালো থাকবা। বিসূচিকা কলেরা রোগ যাকে বলা হয়, এখন তো এই জিনিসগুলো নাই, বিজ্ঞান চলেছে, তাও মন্ত্রটা আছে, খুব ভালো মন্ত্র। বৈশিষ্ট্য ঋষির শ্রীমুখের বাণী, মন্ত্রটা দেখো। আর বৈশিষ্ট্য ঋষির এসব জিনিস স্বয়ং আমাদের যে পূর্বের মহামুনি ঋষিগণ যারা আজও আছে, রামচন্দ্র আইছে সে যুগ গেছে, কৃষ্ণ আইছে সে যুগ গেছে, নিমাই আইছে সে যুগ গেছে, কিন্তু মুনি ঋষিদের যুগ যায় নাই, আছে। তারা অমরত্ব লাভ করছে। তাই তাদের এইরকম শ্রীমুখের বাণী যদি কোনো মন্ত্রতন্ত্র পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করে অবশ্যই হিতের জগতের কল্যাণ করা যায়। এবার এইগুলা কেউ আমারে প্রশ্ন করে, কয় কমেন্ট করে, গোসাই বইতে ধরে বই আমি যখন ছিলাম না, আমার বাপ যখন ছিল না, আমার ঠাকুরদা যখন ছিল না, তখন তো এই বিদ্যাগুলো ছিল। তাহলে বিদ্যাগুলো কোথায় ছিল? কত পুরুষ আইছে, কত পুরুষ গেছে, সেগুলো তো বই খাতাতেই লিপিবদ্ধ ছিল না। তাছাড়া না থাকলে আমরা পাইলাম কোথায়? আজকে ভগবানের যে নীলামৃত আমরা পাচ্ছি, সেগুলোই তো আমাদের বেদ পুরাণ অর্থাৎ বই খাতায় লিপিবদ্ধ হয়েছে, তবেই তো আমরা পাচ্ছি। কত কথা গুরুমুখে কেমন কে আছে জগতে বর্তমান? সেই মানুষ, সেই আদিম যুগের মানুষ আছে কেউ যে আমাদের জন্য এখন রচনা করে লিখে দেবে আর আমরা গুরুমুখী করিয়ে চালাই দেবো? না। গুরুমুখী কিসের লিপিবদ্ধ থাকতে পারে? কারো মনের কাছে, কারো মুখস্থ থাকতে পারে, কারোর কাছে খাতায় থাকতে পারে। এই যে যে বৈশিষ্ট্য, তারপরে তোমার বিশ্বমিত্র, এদের আরো যারা আছে, অষ্টবাক্র, তারপরে তোমার গৌতম, তারপরে তোমার ওই আরো যারা এরকম মহামহামুনি ঋষি আছে, তারা আজও আছে। তাদের শ্রীমুখের বাণী কোথায়, কোন জায়গায়, কোথায় লিপিবদ্ধ আছে, আমাদের সেই সব বই পুস্তক খাতা বের করে তার থেকে জগতের কল্যাণ হিতের জন্য ছাড়তে হবে, যাতে জগতের কল্যাণ হয়। মহারাজ, সেই গ্রহরাজ ও মহারাজের আমি তো নবগ্রহের যন্ত্র দিচ্ছি, এবার একটা শট শুধু নবগ্রহরাজ ছায়াপুত্র সূর্যনন্দন তাকে এক উনি যিনি গ্রহের রাজা তাকে সন্তুষ্ট করার একটা ছোট যন্ত্র নকশা দিচ্ছি। নকশাটা কি করতে হবে? এই যে নকশা দেখতেছো, একটা ভালো মোটা তামার পাতে নকশাটারে খোদাই করবা। খোদাই করে নিয়ে বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র দ্বারা 7টা শনিবার তার পুজো দেওয়া। বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র আর এনারে বসাবা লোহার আসনে। যন্ত্রটা লোহার বাটি, লোহার আংটি অবশ্যই রাখ পাশে জায়গায়। রেখে এই দ্রব্য দিয়ে 7টা শনিবার বছরে একবার করে করো। মহারাজ সন্তুষ্ট থাকবে পুরো সংসারে, তার কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। 7টা শনিবার করতে হবে। আর একটা নকশা পিছনে আছে, 2 মহা উপকারিত জিনিস এই ভিডিওতে দিলাম, সবাই করিয়া ভালো থাকবা। বিসূচিকা
কলেরা রোগ যাকে বলা হয়। এখন তো ওই জিনিসগুলো নাই, বিজ্ঞান চলেছে, তাও মন্ত্রটা আছে, খুব ভালো মন্ত্র, বৈশিষ্ট্য ঋষির শ্রীমুখের বাণী। মন্ত্রটা দেখো আর বৈশিষ্ট্য ঋষির এসব জিনিস স্বয়ং আমাদের যে পূর্বের মহামুনি ঋষিগণ যারা আজও আছে, রামচন্দ্র আইছে সে যুগ গেছে, কৃষ্ণ আইছে সে যুগ গেছে, নিমাই আইছে সে যুগ গেছে, কিন্তু মুনি ঋষিদের যুগ যায় নাই, আছে। তারা অমরত্ব লাভ করছে। তাই তাদের এইরকম শ্রীমুখের বাণী যদি কোনো মন্ত্রতন্ত্র পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করে অবশ্যই জগতের কল্যাণ করা যায়। এবার এইগুলা কেউ কেউ আমারে প্রশ্ন করে, কয় কমেন্ট করে, গোসাই বইতে ধরে বই, আমি যখন ছিলাম না, আমার বাপ যখন ছিল না, আমার ঠাকুরদা যখন ছিল না, তখন তো এই বিদ্যাগুলো ছিল, তাহলে বিদ্যাগুলো কোথায় ছিল? কত পুরুষ আইছে, কত পুরুষ গেছে, সেগুলো তো বই খাতাতেই লিপিবদ্ধ ছিল না, তাছাড়া না থাকলে আমরা পাইলাম কোথায়? আজকে ভগবানের যে নীলামৃত আমরা পাচ্ছি, সেগুলোই তো আমাদের বেদ পুরাণ অর্থাৎ বই খাতা লিপিবদ্ধ হয়েছে, তবেই তো আমরা পাচ্ছি। কত কথা গুরুমুখে কেমন কে আছে জগতে বর্তমান? সেই মানুষ, সেই আদিম যুগের মানুষ আছে কেউ যে আমাদের জন্য এখন রচনা করে লিখে দেবে আর আমরা গুরুমুখী করিয়ে চালাই দেবো? না, গুরুমুখী কিসের লিপিবদ্ধ থাকতে পারে, কারো মনের কাছে, কারো মুখস্থ থাকতে পারে, কারো কাছে খাতায় থাকতে পারে। এই যে যে বৈশিষ্ট্য, তারপরে তোমার বিশ্বমিত্র, এদের আরো যারা আছে, অষ্টবাক্র, তারপরে তোমার গৌতম, তারপরে তোমার ওই আরো যারা এরকম মহামহামুনি ঋষি আছে, তারা আজও আছে, তাদের শ্রীমুখের বাণী কোথায়, কোন জায়গায়, কোথায় লিপিবদ্ধ আছে, আমাদের সেই সব বই পুস্তক খাতা বের করে তার থেকে জগতের কল্যাণের জন্য ছাড়তে হবে, যাতে জগতের কল্যাণ হয়। একটা মহারাজ, সেই গ্রহরাজ মহারাজের, আমি তো নবগ্রহের যন্ত্র দিচ্ছি, এবার একটা শর্ট, শুধু গ্রহ, নবগ্রহরাজ ছায়াপুত্র সূর্যনন্দন, তাকে এক, উনি যিনি গ্রহের রাজা, তাকে সন্তুষ্ট করার একটা ছোট যন্ত্র নকশা দিচ্ছি। নকশাটা কি করতে হবে? এই যে নকশা দেখতেছো, একটা ভালো মোটা তামার পাতে নকশাটারে খোদাই করবা। খোদাই করে নিয়া বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র দ্বারা 7টা শনিবার তার পুজো দেবা। বিড়ি, মাসকালাই, সর্ষের তেল, নীলবস্ত্র, আর এনারে বসাবা লোহার আসনে। যন্ত্রটা লোহার বাটি, লোহার আংটি অবশ্যই রাখবা সে জায়গায়। রাখে এই দ্রব্য দিয়া 7টা শনিবার বছরে একবার করে করো। মহারাজ সন্তুষ্ট থাকবে, পুরো সংসারে তার কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। কুদৃষ্টি দূর করে সুদৃষ্টি বজায় রাখবে। 7টা শনিবার করতে হবে। আর একটা নকশা পিছনে আছে, 2 মহা উপকারিত জিনিস এই ভিডিওতে দিলাম, সবাই করিয়া ভালো থাকবা। বিসূচিকা কলেরা রোগ যাকে বলা হয়। এখন তো ওই জিনিসগুলো নাই, বিজ্ঞান চলেছে, তাও মন্ত্রটা আছে, খুব ভালো মন্ত্র, বৈশিষ্ট্য ঋষির শ্রীমুখের বাণী। মন্ত্রটা দেখো আর বৈশিষ্ট্য ঋষির এসব জিনিস স্বয়ং আমাদের যে পূর্বের মহামুনি ঋষিগণ যারা আজও আছে, রামচন্দ্র আইছে সে যুগ গেছে, কৃষ্ণ আইছে সে যুগ গেছে, নিমাই আইছে সে যুগ গেছে, কিন্তু মুনি ঋষিদের যুগ যায় নাই, আছে। তারা অমরত্ব লাভ করছে। তাই তাদের এইরকম শ্রীমুখের বাণী যদি কোনো মন্ত্রতন্ত্র পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করে অবশ্যই জগতের কল্যাণ করা যায়। এবার এইগুলা কেউ কেউ আমারে প্রশ্ন করে, কয় কমেন্ট করে, গোসাই বইতে ধরে বই, আমি যখন ছিলাম না, আমার বাপ যখন ছিল না, আমার ঠাকুরদা যখন ছিল না, তখন তো এই বিদ্যাগুলো ছিল, তাহলে বিদ্যাগুলো কোথায় ছিল? কত পুরুষ আইছে, কত পুরুষ গেছে, সেগুলো তো বই খাতাতেই লিপিবদ্ধ ছিল না, তাছাড়া না থাকলে আমরা পাইলাম কোথায়? আজকে ভগবানের যে নীলামৃত আমরা পাচ্ছি, সেগুলোই তো আমাদের বেদ পুরাণ অর্থাৎ বই খাতা লিপিবদ্ধ হয়েছে, তবেই তো আমরা পাচ্ছি। কত কথা গুরুমুখে কেমন কে আছে জগতে বর্তমান? সেই মানুষ, সেই আদিম যুগের মানুষ আছে কেউ যে আমাদের জন্য এখন রচনা করে লিখে দেবে আর আমরা গুরুমুখী করিয়ে চালাই দেবো? না, গুরুমুখী কিসের লিপিবদ্ধ থাকতে পারে, কারো মনের কাছে, কারো মুখস্থ থাকতে পারে, কারো কাছে খাতায় থাকতে পারে।
তো এই যে যে বৈশিষ্ট্য, তারপরে তোমার বিশ্বমিত্র, এদের আরো যারা আছে অষ্টবক্র, তারপরে তোমার গৌতম, তারপরে তোমার ওই আরো যারা এরকম মহামহামুনি ঋষি আছে, তারা আজও আছে, তাদের শ্রীমুখের বাণী কোথায় কোন জায়গায় কোথায় লিপিবদ্ধ আছে, আমাদের সেই সব বই পুস্তক খাতা বের করে তার থেকে জগতের কল্যাণের জন্য ছাড়তে হবে, যাতে জগতের কল্যাণ